এই দেশে আমাদের কথা লোকেরা শোনে, তাদেরকে বিশ্বাস করে। তারা যদি তাদের ঐক্যের অর্থই হলো গোটা জাতির ঐক্য। ওলামাদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য। আর ওলামারা ঐক্যবদ্ধ হলে পরে শুধু ইসলাম রক্ষা পায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা হয়। এই জন্য ওলামাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। এই যে আফগান থেকে আগে কাবুলিওয়ালা আসতো, আমাদের দেশের এক লোক জাম গাছে উঠে জাম খাচ্ছে। এখন এর নিচে বসে এসে জিজ্ঞেস করছে, তুম সব क्या खाया करते हो? तो बोला हम सब जाम खाया करते हैं। हम खा सकते हैं, क्यों नहीं, आइए और खाइए। সে গাছের উপরে উঠলো, বললো কোনটা কোনটা খাবো? বললো যে কালোগুলো খাও, কালোগুলো পাকা, এগুলো খাও। তো কালোগুলো খেতে গিয়ে কালোর উপরে ভোমরা পড়ছিল একটা, ভোমর তো চেনেন, ওই সুদ্ধা ধরছে সে। কাবলির হাত তো আঙ্গুল মোটা টোটা, সে ওইটার শুদ্ধ ধরছে। তো ভোমরা তো হাতের মধ্যে পড়ে ভোঁ ভাঁ করতেছে। কাবলি বলতেছে, ভোঁ কারো ভাঁ করো, छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब खा छोड़ेंगे। তো যখন বিপদ আসবে, কে জামাত ইসলামী করে, কে খেলাফত আন্দোলন করে, দেখার দরকার নাই। টুপিওয়ালে দাড়িওয়ালে যেতে পাएंगे সব খতম করেंगे। সেই জন্য আজকে বাঁচার সময়। যারা বলে যে ইসলাম সাম্প্রদায়িক, তারা মারাত্মক ভুল করছে। ইসলাম সাম্প্রদায়িক নয়। কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয়, রসুল শুধু মুসলমানদের জন্য নয়। রসুল রহমতুল্লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আর ইসলাম হচ্ছে সার্বজনীন। কোরআনের এই কথাগুলি আপনারা ময়দানে ছড়িয়ে পড়েন। ষড়যন্ত্র মারাত্মক ভাবে শুরু হয়েছে দেশ থেকে বিদেশ থেকে। দেশ থেকে ইসলাম শূন্য করা, ইসলামকে বিদায় করে দেওয়া, রাজনীতি শূন্য করে দেওয়া। রাজনীতি শূন্য করে দিয়ে দেশকে পরিচালনা করবেন আপনারা কিভাবে করবেন? ব্যাংকের কেরানি ছিলেন, দেশ চালাবেন কেমনে? আমারে যদি গাড়ি চালাতে বলেন, আমারে যদি গাড়ির ড্রাইভার বানায় দেন, আমাকে যদি গাড়ির ড্রাইভার বানায় দেন, আমি তো গাড়ি নিয়ে খালে পড়বো, বুড়িগঙ্গায় পড়বো। আমি তো এটা চালাইতে জানি না। যারা ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত রাজনীতি করতে করতে দাড়ি এবং চুল পাকাইছে, তারা জানে দেশে যদি খাদ্যদ্রব্যের অভাব হয়, বিদেশ থেকে কিভাবে আনতে হয়, গুদামজাত কেমনে করতে হয়, দাম কেমনে কমাতে হয়, ভর্তুকি কেমনে দিতে হয়, সেটা তারা জানে। কেরানিরা যারা ব্যাংক চালাইছে, কেরানিগিরি করেছে, তারা কিভাবে দেশ চালাবে? সুতরাং যারা দেশ চালাতে সক্ষম, তাদের হাতে সালাম দিয়া বিদায় হয়ে যান।